বিশ্বনাথে সাইম নিহতের ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সিলেটের বিশ্বনাথে জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজামুদ্দিনের কনিষ্ঠ পুত্র শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাহি আহমদ সাইম নিহতের ঘটনায় শোক প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। সোমবার ২রা ডিসেম্বর দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংখারী ইউনিয়নের শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাইম নিহতের ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষ ঘটনার রহস্য উন্মোচন সহ দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের নিষ্পত্তি ও জড়িতদের কঠিন বিচারের দাবি জানান। সাইমের মৃত্যু নিয়ে কথা হয় শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীরের সাথে। তিনি প্রতিবেদককে জানান, আমরা শুনছি অত্র বিদ্যালয়ের ছাত্র রাহি আহমদ, পিতা নিজামুদ্দিন, জানাইয়া নোয়াগাঁও ওনার বাড়ি। আসলে সে এইভাবে শুনলাম যে এইভাবে একজন অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এই বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, আমরা এই জিনিসটি সুষ্ঠু তদন্ত চাচ্ছি। সাইমের মৃত্যু নিয়ে অনেকেই ক্যামেরার সম্মুখে কথা বলতে অপারগতা স্বীকার করে। আমরা এই মুহূর্তে সাইমের মৃত্যু নিয়ে কথা বলছি অলংখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন সাহেবের সঙ্গে। আমরা গতদিন জানতে পেরেছি শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় অলংখারীর মেধাবী ছাত্র সায়েম আহমদ, নবম শ্রেণীর ছাত্র সায়েম আহমদ কোন একটি ঘটনাকে কেন্দ্র করে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার পার্শ্ববর্তী ঘরে। আমি অলংখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রশাসনের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব তার বিচার দাবি করছি।